সালাম আলাইকুম। প্রবাসীদের ১৯ দফা দাবির মূল বিষয়বস্তু: ১. নিরাপত্তা ও অধিকার সুরক্ষা। ১ দফা দাবি: বিদেশে কর্মরত প্রবাসীদের শ্রমিক অধিকার এবং ন্যায্য বেতন নিশ্চিত করা। ২. বিদেশ থেকে প্রত্যাগত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করা এবং দ্রুত ইমিগ্রেশন সুবিধা দেওয়া। ৩. বিদেশে প্রবাসীদের জন্য আইনি সহায়তা এবং দূতাবাসের সেবার মান উন্নত করা। বিনিয়োগ ও অর্থনীতিতে অংশগ্রহণ। ৪র্থ দফা: প্রবাসীদের জন্য বিশেষ বিনিয়োগ জোন বা শিল্প পার্ক স্থাপন করা। ৫. দেশে তাদের পাঠানো রেমিটেন্সের উপর বিশেষ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া। ৬. শেয়ার বাজার, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রবাসীদের জন্য বিশেষ কোটা সংরক্ষণ করা। পুনর্বাসন ও কর্মসংস্থান। ৭. বিদেশ ফেরত কর্মীদের জন্য পুনর্বাসন তহবিল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৮. তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে কর্মসংস্থান নিশ্চিত করা। ৯. প্রবাসীদের সন্তানদের জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংরক্ষণ করা। জাতীয় স্বীকৃতি ও মর্যাদা। ১০. প্রবাসীদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া এবং তাদের অবদানের জন্য সম্মাননা প্রদান করা। ১১. জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রবাসীদের জন্য বিশেষ কোটা বা প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ১২. প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সেবা সহজলভ্য করা। অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি: ১৩. প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যাতে বিদেশ বা দেশের তাদের জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি করা। ১৪. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিদেশে বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা। ১৫. নারী অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। ১৬. বিদেশে মৃত প্রবাসীদের দেহ দ্রুত ও বিনামূল্যে দেশে প্রেরণের ব্যবস্থা করা। ১৭. প্রবাসীদের জন্য স্বাস্থ্য সেবা ও বীমা সুবিধা নিশ্চিত করা। ১৮. দেশের উন্নয়ন, প্রবাসীদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য একটি স্থানীয় প্ল্যাটফর্ম তৈরি করা। ১৯. প্রবাসীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু করা। এই ১৯ দফা দাবি প্রবাসীদের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করে, যা সরকারের কাছে তাদের আশা, আকাঙ্ক্ষা এবং সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরে। আপনার মতামত কি জানান।